নমস্কার দর্শক বন্ধুরা, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই বিশেষ বুলেটিনে আমরা প্রথমে জানব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর। তারপর থাকবে দেশের বড় আপডেট এবং বিশ্বের গুরুত্বপূর্ণ পরিস্থিতি। চলুন শুরু করি আজকের প্রধান খবর দিয়ে। কলকাতায় ব্রিগেডে প্রধানমন্ত্রী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মাঠে বিশাল জনসভা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভা থেকে তিনি পশ্চিমবঙ্গের জন্য 18,680 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেল, সড়ক এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের কাজ। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সভার আগে রাজনৈতিক সংঘর্ষ। তবে সভা শুরুর আগেই কলকাতায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। ভারতীয় জনতা পার্টি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পাথর ছোড়াছুড়ির অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে ডিএ আন্দোলন। এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘা ভাতা দাবিতে আন্দোলন আরও জোরদার হয়েছে। কর্মচারীরা দাবি করছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই তাদেরও সমান হারে ডিএ দিতে হবে। এই দাবিতে বিভিন্ন কর্মচারী সংগঠন বিক্ষোভ ও আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবার আসি বাংলাদেশের খবরে। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতি এখন আন্তর্জাতিক মহলেও আলোচনায় রয়েছে। ঢাকা এবং অন্যান্য বড় শহরে অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মন্তব্য। এবার দেশের একটি বড় আইনি আপডেট। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সম্প্রতি মেনস্ট্রুয়াল লিভ বা ঋতুকালীন ছুটি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। আদালত জানিয়েছে, এই ধরনের নীতি কার্যকর করা হবে কিনা সেটি মূলত সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। অর্থাৎ সংসদ বা সরকার যদি আইন প্রণয়ন করে তবেই এটি কার্যকর সম্ভব। ভারতের অর্থনীতির বড় খবর। ভারতের পরিষেবা খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দেশের পরিষেবা রপ্তানি এখন জিডিপির প্রায় 10% পৌঁছে গেছে। আইটি, সফটওয়্যার, ফাইন্যান্স এবং ডিজিটাল পরিষেবার কারণে এই খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। এবার আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর দেওয়া যাক। পশ্চিম এশিয়ায় উত্তেজনা এখনও অব্যাহত। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সংঘর্ষ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে দুর্বল হয়ে পড়ছে এবং সমঝোতার চেষ্টা করছে। অন্যদিকে ইরান মুসলিম দেশগুলিকে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘর্ষ দীর্ঘদিন চললে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। পূর্ব এশিয়ায়ও উত্তেজনা বাড়ছে। এদিকে উত্তর কোরিয়া একসাথে 10টি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে। এরপর জাপান সরকার জরুরি সতর্কতা জারি করে এবং নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করে। বিশ্বজুড়ে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বন্ধুরা, সব মিলিয়ে আজকের বড় খবরগুলো ছিল পশ্চিমবঙ্গের রাজনীতি, ডিএ আন্দোলন, বাংলাদেশের পরিস্থিতি, দেশের আইনি সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক উত্তেজনা। এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী বুলেটিনে।